নমস্কার বন্ধুরা, এবং আমার চ্যানেলটা দেখার জন্য সবাইকে খুবই খুবই ধন্যবাদ, এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের ধন্যবাদ। আজ আমি যেটা করাচ্ছি সেটা হলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এনটিপিসিতে কেন সামনে এনটিপিসি পরীক্ষা আছে তোমাদের বলেছি, এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে ধরনের কোশ্চেন করা হয়েছিল, এবং তোমাদের শুধু কোশ্চেন করাবো না, মানে কোশ্চেন তো সবাই করাচ্ছে, কোশ্চেন সবাই করায়, কিন্তু তোমাদের এইভাবে করাবো যাতে তোমরা নিজেরা এমনভাবে তৈরি হওয়া যাতে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, কী ধরনের প্রশ্ন আসে অ্যানালাইসিস করাবো। মেন কথা পুরো প্রশ্নটা অ্যানালাইসিস করাবো, যে কী কোথা থেকে আসছে, কী ধরনের প্রশ্ন আসছে, এই ধরনের অ্যানালাইসিসটা আমি পুরো করাবো। আজকে আমি বেশি আর কথা না বলে আমি আজকে শুরু করি। তোমাদেরও সময় খুব অল্প, আমারও সময় অল্প, কারণ সামনে পরীক্ষা। ওকে, স্টার্ট। দেখো এখানে যে প্রথম প্রশ্ন দেখছি, হাইকোর্টের বিচারপতি অবসর নেওয়ার সময়। আচ্ছা, ভালো কথা। আমি কিন্তু আমার ক্লাসে সুপ্রিম কোর্ট নিয়ে পুরো ডিটেলসে ভিডিও করেছি। ভিডিওটা দেখলে তোমার সুপ্রিম কোর্টের যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো আর ডাউট থাকবে। সুপ্রিম কোর্ট যেখান থেকে খুশি প্রশ্ন করুক, যেখান থেকে খুশি প্রশ্ন করুক, তোমার পেয়ে যাবে। তবে পলিটির যে প্লে লিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলি বেশি না বলে, দেখো যেটা বলছি, সুপ্রিম কোর্টের যেটা হচ্ছে, হাইকোর্টের যে বিচারপতি, সবাই জানে হাইকোর্টের বিচারপতি 62 বছর। তোমরা এখানে দেখতে পাচ্ছ এনটিপিসিতে এটা এসেছিল, এবং এখানে উত্তরটা দিয়েও দিয়েছে 2 বি। কিন্তু এইটা মেন কথা না, আমার কথা হলো এই যে হাইকোর্ট, এই হাইকোর্ট কত নম্বর পার্ট, আমাদের যে কনস্টিটিউশনের পার্ট আছে এটা মনে রাখতে হবে, যেটা 6 নম্বর পার্টে আসে। ঠিক আছে, 6 নম্বর পার্ট, এবং চ্যাপ্টার, হ্যাঁ 6 নম্বর পার্টের কোন চ্যাপ্টারে আসে এটাও কিন্তু আসে। চ্যাপ্টার হলো 6, চ্যাপ্টার 5 লিখছি, তাহলে পার্ট 6 চ্যাপ্টার 5-এ কিন্তু হাইকোর্ট আসে। এটা দিয়ে শুধু শেষ না, এর সঙ্গে সঙ্গে হাইকোর্টের আর্টিকেল শুরু হচ্ছে কত থেকে, আর্টিকেল 214 থেকে শুরু হচ্ছে, 231-এ শেষ হচ্ছে। তার আগে মানে 233-এ আছে অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স জারি করতে পারে কে? গভর্নর জারি করতে পারে। ঠিক আছে, এই অর্ডিন্যান্স কি জারি করতে? গভর্নর। 213-তে আছে গভর্নর, 214 থেকে শুরু হচ্ছে, 231-এ কিন্তু শেষ হচ্ছে হাইকোর্ট। এই ইনফরমেশনটা তোমরা দিয়ে দিলাম। এবং তার সঙ্গে যেটা বলতে হবে, আমাদের এখন কতগুলো হাইকোর্ট আছে আমি ওই রিলেট দেবো, অ্যানালিসিস করে দেখো। তোমাদের পলিটি থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই ধরনের একটা প্রশ্ন আসবেই, সেইটাই দেখো। একটা আমি এই প্রশ্ন বলছি যে একটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন আসবে, মানে পলিটির যে মেন পয়েন্ট। হ্যাঁ, হাইকোর্ট আমাদের কটা আছে? আমাদের ভারতে হাইকোর্ট আমাদের 25টা আছে। ঠিক আছে, 25টা হাইকোর্ট। হ্যাঁ, 25টা হাইকোর্ট আছে। ঠিক আছে, এবং আমাদের সবথেকে বড় হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট। ঠিক আছে, এলাহাবাদ হাইকোর্ট সব থেকে বড় হাইকোর্ট, যেখানে প্রায় 160 জন জাজ আছে। কত? 160 জন জাজ আছে। এই জন্য সব থেকে বড় হাইকোর্ট ভারতের মধ্যে। যেটা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো 214-তে হাইকোর্ট। ঠিক আছে, 217-তে আছে হাইকোর্টের অ্যাপয়েন্টমেন্ট, মানে হাইকোর্টের চিফ জাস্টিসদের কীভাবে অ্যাপয়েন্ট করবে সেটা 217-তে আছে। 217-তেই আবার আছে হাইকোর্টের যে তাদের ইমপিচমেন্ট। হ্যাঁ, ইমপিচমেন্ট ঠিক বলা উচিত, তাদের হলো মানে তাদের হলো ওখান পদ থেকে সরিয়ে দেওয়ার কী করে সরাবে। হ্যাঁ, এইটা আছে 217-তে। এবং তার সঙ্গে 215-তে আছে, 215-তে আছে কোড অফ রেকর্ড। 215-তে কোড অফ রেকর্ড, এবং আমি বলি 215 যদি কোড অফ রেকর্ড হয়, 129-এ কিন্তু আছে সুপ্রিম কোর্টের কোড অফ রেকর্ড। ঠিক আছে, 129-এ আছে সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড, বলে দিলাম। ঠিক আছে, এবার বলি হাইকোর্ট সবথেকে বড় হাইকোর্ট হয়ে গেল, সবথেকে পুরনো হাইকোর্ট প্রথম 1862 সালে জুলাই মাসে, 1 জুলাই মাসে কলকাতা, তখন কিন্তু কলকাতা এর মৃত্যু না, এইটা ছিল কলকাতা। ঠিক আছে, কলকাতায় তখন এই কলকাতা কিন্তু সবথেকে পুরনো হাইকোর্ট। সবথেকে পুরনো হাইকোর্ট কিন্তু কলকাতা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরও 3টে হাইকোর্ট হয়েছিল, মুম্বাই, আচ্ছা মাদ্রাজ। ঠিক আছে, এবং এটা সবথেকে পুরনো হাইকোর্ট। তাহলে বলতে নতুন হাইকোর্ট বা রিসেন্ট যে হাইকোর্ট তৈরি হয়েছে, রিসেন্ট তেলেঙ্গানা হাইকোর্ট, যেটা সবথেকে নিউয়েস্ট হাইকোর্ট, তেলেঙ্গানা। দেখো এই একটা প্রশ্ন দিয়ে, এটা 2019 সালে তৈরি হয়েছে। একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমি পুরোটা হাইকোর্টের কী আসতে পারে, কী আসতে না পারে পুরো বুঝিয়ে দিলাম। মানে এইটাই হলো আমার হলো অ্যানালাইসিস, ফুল অ্যানালাইসিস। তার সঙ্গে আরেকটা জিনিস মিস করে যাচ্ছে আমি বারবার, আমার মনে পড়লো হট করে। 231 নম্বর আর্টিকেলে বলা হয়েছে মোর দেন, ধরো যদি মোর দেন ওয়ান স্টেট, মানে একটা স্টেটের
একটা স্টেট থেকে বেশি স্টেটে কিন্তু একটা হাইকোর্ট তার মানে কাজ চালাতে পারে। ধরো আমাদের যেমন কলকাতা হাইকোর্ট আছে, কলকাতা হাইকোর্ট শুধু কলকাতার জুরিসডিকশন দেয় না, সে কিন্তু আন্দামান নিকোবরের জুরিসডিকশন দেয়। যেমন ধরো পন্ডিচেরি, যেরকম কেরালা হাইকোর্ট কিন্তু শুধু পন্ডিচেরি মানে কেরালা জুরিসডিকশন দেয় না, সে কিন্তু পন্ডিচেরি জুরিসডিকশনও দিয়ে থাকে। তার বুঝতে পারলো ব্যাপারটা? লাক্ষাদ্বীপেরও দিয়ে থাকে, ঠিক আছে, সরি পন্ডিচেরি না, লাক্ষাদ্বীপের, আমি ভুল বললাম, কেরালা হাইকোর্ট কিন্তু লাক্ষাদ্বীপে দিয়ে থাকে, ঠিক আছে। মানে একটা হাইকোর্ট কিন্তু আরও বিভিন্ন স্টেট বা ইউনিয়ন টেরিটরির ওপরও তার জুরিসডিকশন বা রাখে, এইটাই বলতে গেছিলাম। আর আরেকটা জিনিস যেটা যে বলতে পারে, আর যদি প্রশ্ন করে যে হাইকোর্টের ওর্থ কততে হয়, সেটাও বলা যায়। হ্যাঁ, হাইকোর্টের 219-এ মানে যে চিফ, যে হাইকোর্টের যে জাজ আছে সে ওর্থ নিতে পারে, ঠিক আছে। আর সেরকম কিছু মনে পড়ছে না। দেখো হাইকোর্ট নিয়ে আরও অনেক কিছু আছে, হাইকোর্টের আর্টিকেলগুলো তো বলে দিতেই পারি, কিন্তু ওর জন্য আলাদা একটা ক্লাস লাগবে। আমি এটাতে এইটুকুই থাকলাম, পরের প্রশ্ন যাওয়া যাক। তোমার জন্য আমি প্রচুর খাচ্ছি, মানে শুধু তাই না, তোমরা এনটিপিসি পাওই, মানে আমার ক্লাস থেকে এনটিপিসি যাতে পাও সেই ব্যবস্থাই আমি করছি। দেখো বলছে যে, দাঁড়া একটু 1 মিনিট, এখানে বলছে যে ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, মানে বায়ুমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর কোনটা সেটা তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ, এখানে উত্তরগুলো অবশ্যই দেওয়া আছে। আমি আবারও বলবো, তোমরা বলবে যে উত্তর দেওয়া থাকলে তো আমরা এই প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা ডাউনলোড করে ফেলতে পারতাম যে কোনটা উত্তর। না, আমি দেখো তার সঙ্গে কী করাই, তার সঙ্গে কী করাই তুমি বোঝো। এবার তুমি একটা কোশ্চেন এর সঙ্গে, আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো যে আমাদের ট্রপোস্ফিয়ার। তোমরা দেখতে ট্রপোস্ফিয়ার, যেটা প্রায় এখানে তোকে লেখা নেই, যেটা প্রায় 0 থেকে 12 কিলোমিটার। এইটার বলে দিই, আমাদের পৃথিবীতে এরম ডিম্বাকৃতি, ভালো করে আঁকি, তোমরা না বলবে আচ্ছা। মনে রাখবে এই কোলিক ফোর্সের জন্য এই নিরক্ষরেখার এই স্তরটা একটু উঁচুতে থাকে, আর 2 মেরুতে এই স্তরটা প্রায় 0 থেকে 8 কিলোমিটার হয়ে যায়, মানে 4 কিলোমিটার নেমে যায়, ঠিক আছে। কোলিক ফোর্সের জন্য নিরক্ষরেখা একটু দূর অব্দি বিস্তৃত থাকে, প্রায় 12 কিলোমিটার নিরক্ষরেখা এটা কমে যায়। এর সঙ্গে তারপরের স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে, স্ট্র্যাটোস্ফিয়ার এইখানেই আছে ওজোন। এটা কিন্তু অতি বেগুনি রশ্মি আমাদের থেকে রক্ষা করে। অতি বেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবীতে ভেদ করে চলে আসতো এই ওজোন স্তরকে, তাহলে আমাদের সবার স্কিন ক্যান্সার হতো, সেটা কিন্তু রক্ষা করে। এবং আরেকটা যে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ার কী করে, মেসোস্ফিয়ার যে মিটিওর আছে, যে মিটিওরগুলো আছে, এই মিটিওরগুলো কিন্তু এই মেসোস্ফিয়ারে এসে পুরো পুড়ে ছাই হয়ে যায়। মানে পুরো যদি এই মেসোস্ফিয়ার না থাকতো তাহলে এই মিটিওরগুলো কিন্তু পৃথিবীতে যখন তখন পড়ে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন জায়গার ক্ষতি হতো। এবং তার সঙ্গে এই মেসোস্ফিয়ার সব থেকে কোল্ডেস্ট লেয়ার, ঠিক আছে। আর থার্মোস্ফিয়ার কি, থার্মোস্ফিয়ার হলো, এই থার্মোস্ফিয়ারে কী হয়, অরোরা দেখা যায়, যেটা আমরা বলি অরোরা, যেটা আমরা বলি কি যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে রাত্রেবেলা যে আলোকিত যে আকাশ দেখা যায় সেটা অরোরা দেখা যায়। এবং থার্মোস্ফিয়ার পর এক্সোস্ফিয়ার হলো সবথেকে বাইরের স্তর, যেখানে সবথেকে বাইরের স্তর। দেখো বায়ুমণ্ডল বললাম এইটা, কিন্তু কতটা বললাম বুঝলি, বায়ুমণ্ডলের কত কি জিনিস বলে দিলাম। তার সঙ্গে আরও কিছু বলার আছে। বায়ুমণ্ডল সবথেকে বেশি থাকে নাইট্রোজেন, যেটা 78%, অক্সিজেন থাকে 20%, এই 20 বা 21% ধরতে পারো, কারণ 20 পয়েন্ট সামথিং, ওটা 21% হতে পারে, 20% থাকতে পারে। আর তোমার হলো যেটা হলো আমাদের ওটাকে বলা যায় নোবেল গ্যাস আর্গন থেকে 0.93%। এবং ওয়াটার ভেপার 0 থেকে 4% থাকে কিন্তু ওয়াটার ভেপার, ঠিক আছে। আর সঙ্গে যেটা বলার কথা, হ্যাঁ, পৃথিবীতে সব থেকে বেশি কোন এলিমেন্ট পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন এলিমেন্ট কিন্তু, হ্যাঁ। এবং যদি তুমি ধাতু হিসাবে ধরো, হ্যাঁ, ধাতু হিসাবে সব থেকে বেশি সম্ভবত পাওয়া যায় হলো ধাতু হিসাবে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তাহলে বললাম ধাতু হিসেবে অ্যালুমিনিয়াম সব থেকে পাওয়া যায়। এবার যদি বলি যে এলিমেন্ট হিসাবে সাজিয়ে দিই, সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন প্রায় 46%, মানে আমাদের পৃথিবীর আর্থ কাস্টে। তারপরে সিলিকন, যেটা প্রায় 28% থাকে। তারপরে অ্যালুমিনিয়াম 8.2।
তাহলে মনে রাখবে, কিরকম করে মনে রাখবে তোমরা, যে মনে রাখবে ও শিয়াল, ও শিয়াল বলে মনে রাখতে পারো। ও ফর অক্সিজেন, সি ফর হলো সিলিকা, আর আল ফর অ্যালুমিনিয়াম। ও শিয়াল, ঠিক আছে, মনে রাখতে পারবে। অথবা কম্পিউটারের অপারেটিং সিস্টেম, যে আমরা যে ওএস হিসেবে মনে রাখতে পারবে, ঠিক আছে, ওএস হিসেবে মনে রাখতে পারবে। ও শিয়াল বলে সবথেকে মনে রাখতে পারবে, যেটা বলে দিলাম, ঠিক আছে। আর এখানে তো আর কিছু দেখো, আমি একটা প্রশ্ন করাচ্ছি, কতগুলো প্রশ্ন বেরোচ্ছে দেখো, একটা প্রশ্ন করাচ্ছি কতগুলো প্রশ্ন বেরোচ্ছে। এবার সেকেন্ড প্রশ্ন চলে যাবি, তাহলে সেকেন্ড প্রশ্ন এখানেই আছে। হ্যাঁ, বলছে মানব দেহে হাড়ের মানব দেহে বলছে ড্যাশ, মানে কত ধরনের পেশি থাকে মানব দেহে। এখানে আবার বলছি মানব দেহে 3 ধরনের পেশি থাকে। 3 ধরনের পেশি কী কী? স্কেলিটাল পেশি। এই স্কেলিটাল পেশি কী হয়, এটাকে বলে ভলেন্টিয়ারি পেশি। মানে আমরা যেমন হাতে যে পেশি থাকে, হাতে পায়ে, মানে আমরা নিজের ইচ্ছায় নাড়াতে পারি, তাই ভলেন্টিয়ারি পেশি। এই পেশির মধ্যে কিন্তু যেমন স্ক্যাচ দাগ থাকে, এটা সহজে মুভমেন্ট করতে পারি আমরা, যেটা স্কেলিটাল পেশি বলে। 1 নম্বর স্কেলিটাল পেশি। আচ্ছা, 2 নম্বরটা কি, তোমার স্মুথ পেশি। হ্যাঁ, এইটা কিন্তু ইন্টারনাল পার্টে থাকে, আমাদের দেহের ইন্টারনাল পার্টে থাকে, এটা আমরা সহজে নাড়াতে পারি না। হ্যাঁ, জন্য আমাদের ইন্টেস্টাইন, স্টমাক এইসব জায়গায় থাকে, ঠিক আছে। হ্যাঁ, ব্লাড ভেসেল, এটাও কিন্তু এটা ইনভলেন্টারি পেশি। ইনভলেন্টারি কেন, এরা আমরা সহজে নামাতে পারি না, আর এখানে কিন্তু কোনো স্ক্যাচ মানে পেশির মধ্যে এরকম দাগ থাকে না। হ্যাঁ, এটা মনে রাখবে। এবং 3 নম্বর যে পেশিটা, 3 নম্বর পেশি হলো কার্ডিয়াল পেশি। কার্ডিয়াল মানে যে হৃৎপিণ্ডে থাকে, এটাও কিন্তু কোনো দাগ থাকে না, ইনভলেন্টারি পেশি, এটা স্মুথ পেশির মধ্যেই পড়ে। হ্যাঁ, কার্ডিয়াল পেশি। আমাদের দেহে প্রায় 640টা পেশি আছে। কটা বললাম? 640টা। এর মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো সব থেকে লার্জেস্ট পেশি। দেখো, এত কিছু বলছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস সব থেকে লার্জেস্ট পেশি। সব থেকে স্মলেস্ট স্টেপিস, সব থেকে স্মল স্টেপিস যেটা কানে থাকে। সব থেকে ফাস্টেস্ট, মানে সব থেকে ফাস্ট যে পেশি কাজ করে, এটা হয়তো কোথাও তোমরা পড়োনি। ফাস্টেস্ট অরবিকুলেরিয়াস অকুলিয়া, অরবিকুলেরিয়াস অকুবিয়া, বানানটা ORBICULARIS, তারপরে অকুলিয়া, অরবিকুলাস অকুলিয়া। এটা কোথায় থাকে? এটা চোখে থাকে। আমরা যে চোখের পাতা যে ব্লিঙ্ক করি না খুব তাড়াতাড়ি, এই চোখের পাতা ব্লিঙ্ক করার জন্য এই পেশি কাজ করে, ঠিক আছে, অরবিকুলাস অকুবিয়া, ঠিক আছে। এবং সব থেকে সব থেকে স্ট্রংগেস্ট পেশি, মানে সব থেকে শক্ত, সেটা হলো মাস্টার্স পেশি। MASSTER, মাস্টার পেশি, যেটা কি আমাদের চোয়ালে থাকে, যেটা চেবাতে বা কামড়াতে সাহায্য করে। সব থেকে স্ট্রংগেস্ট এবং সব লংগেস্ট। আমি লার্জেস্ট বলছি ম্যাক্সিমাস গ্লুটিয়াস, এটা সব থেকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা সব থেকে লার্জেস্ট। এবার লংগেস্ট বলছি, সব থেকে বেশি, এটা লংগেস্ট। এটা হলো স্টারোটিয়াস, ঠিক আছে, স্টারোটিয়াস। আবার ভালো করে লিখে স্টারোটিয়াস, স্টারোরিয়াস, ঠিক আছে। স্টারোরিয়াস হলো সব থেকে লংগেস্ট পেশি। পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, এইটা বলছে সরীসৃপের অধ্যয়ন। হ্যাঁ, সরীসৃপের অধ্যয়ন শোনা মানে, দেখো, এন্টোমোলজি, এইটা হলো কীট পতঙ্গ নিয়ে অধ্যয়নকে এন্টোমোলজি বলে। আচ্ছা, ম্যামোলজি, এটা হলো ম্যামলথ, যারা হলো স্তন্যপ্রায়ী প্রাণী, তাদের নিয়ে অধ্যয়ন করে ম্যামোলজি। এটা বলে ইচিওথিওলজি, এটা হলো মাছ নিয়ে অধ্যয়ন, ঠিক আছে, মাছ। তাহলে পুরোলোকে হারপেটোলজি, যেটা হলো সরীসৃপ বা অ্যাম্ফিবিয়ানকে নিয়ে অধ্যয়নকে কিন্তু বলে যে আমাদের হারপেটোলজি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই যে এটা বললাম ইচিওথিওলজি, ঠিক আছে, ইচিওলজি। এবং লাস্ট প্রশ্ন, যেটা ডায়ালাইসিস মেশিন কে আবিষ্কার করে? সরি, এখানে আমরা বুঝতে ডায়ালিসিস, এখানে তো অপশন তোমরা দেখতে পাচ্ছি, ডায়ালিসিস মেশিন এখানে বলেছে আবিষ্কার করে উইলিয়াম জে কলফ। এ ডায়ালিসিস মেশিন বা আর্টিফিশিয়াল অর্গান যেটা বলে, সেটা আবিষ্কার করে থাকে। হ্যাঁ,
প্রথম ডায়ালিসিস মেশিন উনি কিন্তু 1943 সালে ওয়ার্ল্ড ওয়ারের আগে বা ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন এটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন এটা হয়ে থাকে। এর সঙ্গে মনে রাখতে হবে এই আর্ট ইম্পোর্ট এখানে যেটা আছে যে এই এডউইন ল্যান্ড কিন্তু প্রথম ক্যামেরা আবিষ্কার করে থাকে। প্রথম এডউইন ল্যান্ড প্রথম ক্যামেরা আবিষ্কার করে থাকে। তার সঙ্গে বলে দিই আরও কিছু ইম্পর্টেন্ট, যেটা হলো আমি একটু সারা পেজ নিয়ে বলি। হ্যাঁ দেখো, আলেকজান্ডার গ্রাহাম ফোন আবিষ্কার করে, টেলিফোন আবিষ্কার করে। ইলেকট্রিক বাল্ব কে করে? থমসন এডিসন। আমি লিখলাম না, পড়ে লিখে দিই, থমসন এডিসন। আচ্ছা, এবার তোমার বলতো টাইপরাইটার, এটা খুব ইম্পর্টেন্ট। টাইপরাইটার CL সোলস, ঠিক আছে, C8 সোলস। যেমন রাখবে AC, আমরা যে AC ইউজ করি। উইলিয়াম কেরিয়ার, তোমরা লিখে নিতে পারো, উইলিয়াম কেরিয়ার। আচ্ছা, বল পেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি কিন্তু। এল বিয়ার্ড, ঠিক আছে, এল বিয়ার্ড। USB, আমরা যে ইউনিভার্সাল বাস যেটা বলি আমরা, যেটা আমাদের USB বলি, USB পোর্ট এরকম, সেটা অজয় ভাট আবিষ্কার করে, অজয় ভাট। আচ্ছা, ফাইবার অপটিক্স নরেন্দ্র সিং কাপাড়ি, এটা কিন্তু আবিষ্কার করে থাকে নরেন্দ্র সিং মোদি না, নরেন্দ্র সিং কাপাড়ি, গুলিয়ে ফেলবে না, নরেন্দ্র সিং কাপাড়ি, ঠিক আছে। এবং তার সঙ্গে লাস্ট এটা আর অনেক কিছুই আছে, সব কিছু বলা যায় না। পিস্তল স্যামিউল কোল্ড আবিষ্কার করে থাকে এগুলো। আজ এইটুকুনি থাকুক, পরের দিন আরও নতুন ক্লাস আছে। তোমাদের প্রতিদিন 5টা করে আমি করাবো। 5টা তো হলো না, অনেক প্রশ্ন হলো, 5টা না, শুধু অনেক প্রশ্ন হয়েছে। আজ এটুকুনি থাকুক। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমাদের আমি বলো, তোমার সাবস্ক্রাইব এবং সাপোর্ট করলে আরও নতুন ভিডিও করতে আমার ভালো লাগে, এটাই আর কিছুই না। হ্যাঁ, তোমরা দেখলে আমার আরও ভিডিওটা মানে আরও নতুন ভিডিও বানাতে ভালো লাগে, এবং কী করে তোমরা NTPC ক্র্যাক করবে সেটা নিয়ে অলরেডি ক্লাস আমি করবো। তোমরা আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, বাই।